ভলিউমটা আমি বাড়াচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আমি দেবব্রত, আপনারা আছেন ইউনিক বেঙ্গলি টেকনিক্যাল চ্যানেলের সাথে। তো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে একটা মিনি ডিজে মিক্সার। তো ফ্রেন্ডস, এতে আপনারা ইউএসবি এবং ব্লুটুথ, এসডি কার্ড সমস্ত কিছুতে চালাতে পারবেন। আর এই আরসি সকেটের সাথে আপনারা ফোন বা ল্যাপটপ কানেক্ট করে এটাকে অপারেট করতে পারবেন। আর এটা হচ্ছে স্টুডিও এবং মোনো। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে 2 চ্যানেল। দেখুন, এক চ্যানেল 1 এবং চ্যানেল বি, এবার 2 চ্যানেল। এইগুলোর সাহায্যে আপনারা ভলিউম কমাতে বাড়াতে পারবেন। তো এই স্লাইড সুইচের মাধ্যমে আপনারা এই ওয়াক্স এবং এই ব্লুটুথ প্যানেল দুটোকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই মিক্সারটা আপনাদের কেমন লেগেছে। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এই ডিজে মিক্সারটা বানানোর জন্য প্রথমে যে কম্পোনেন্টসগুলো লাগছে, যেমন প্রথমে নিয়ে নেবো একটা ইউএসবি প্যানেল। তো ফ্রেন্ডস, এটা ইউএসবি, এসডি কার্ড, এফএম এবং ব্লুটুথ সব চালাতে পারবেন এর সাহায্যে। তো চলুন বক্সটা খুলি। বক্সটা খোলার সাথে সাথে একটা রিমোট পাবো এবং এই হচ্ছে ইউএসবি প্যানেল। তো দেখুন, এই হচ্ছে ইউএসবি প্যানেল। তো এর সঙ্গে দুটো তার দিয়েছে দেখুন, একটা পাওয়ার ইনপুট এবং একটা অডিওর জন্য। তো আর লাগছে এরকম 4 পিস আরসি ফিমেল সকেট। তো এইগুলো আপনারা লোকাল মার্কেটে 6 থেকে 7 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর নেব এরকম 3টে পোটেনশিওমিটার। তো ফ্রেন্ডস, এখানে আমি 10K পোটেনশিওমিটার ব্যবহার করেছি। এগুলো আপনারা লোকাল মার্কেটে 15 টাকার পিস হিসাবে পেয়ে যাবেন। আর লাগছে এরকম 3.5 পিন এরকম ফিমেল সকেট। তো এইগুলো আপনারা 10 টাকার মধ্যে পেয়ে যাবেন। এরপরে নেব এরকম 6 পিন মিডিল অফ স্লাইড সুইচ। তো এইগুলো আপনারা লোকাল মার্কেটে 8 থেকে 10 টাকার মধ্যে পেয়ে যাবেন। এরপর লাগছে এরকম নব। তো এইগুলো আপনারা 2 টাকা পিস হিসাবে পেয়ে যাবেন। এরপরে নেব এরকম 6.3 mm অডিও ফিমেল জ্যাক। তো এইগুলো আপনারা 15 থেকে 20 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো আমি এখানে কমা দামে নিয়েছি। তো এইগুলো অনেক রকমের দামের আছে, আপনারা তো চাইলে দামি সকেটও ব্যবহার করতে পারেন। তো এরপরে লাগছে এরকম এসপিএসটি সুইচ। তো এইগুলো 5 টাকা পিস হিসাবে পেয়ে যাবেন। লাগছে এরকম 80 থেকে 100 ওহমের রেজিস্ট্যান্স 1 টাকা পিস হিসাবে পেয়ে যাবেন। আর লাগছে এরকম এলইডি। তো এইগুলো 1 থেকে 1.5 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর নেবে এরকম 12 ভোল্ট ডিসি সকেট। তো এইগুলো আপনারা 10 টাকা পিস হিসাবে পেয়ে যাবেন। আর লাগছে এরকম 7805 ভোল্টেজ রেগুলেটর আইসি। তো এইগুলো আপনারা 15 টাকা পিস হিসাবে পেয়ে যাবেন। আর লাগছে এরকম পিভিসি জয়েন্ট বক্স। তো এইগুলো আপনারা 35 থেকে 40 টাকা পিস হিসাবে পেয়ে যাবেন। তো চলুন ফ্রেন্ডস, এর উপরে সমস্ত কম্পোনেন্টস বসাবার জন্য আগে প্রথমে মার্কিং করে নেব। তো দেখুন, এইভাবে আমি সমস্ত মার্কিং করে নিয়েছি। তো এখানে সমস্ত কম্পোনেন্টস বসাবার জন্য আমি মার্কিং করে নিয়েছি। চলুন এবার মার্কিং বরাবর এগুলো কেটে নিই। তো দেখুন, এইভাবে আমি সবকটা কেটে নিয়েছি, খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। তো চলুন এবার ফটাফট এর মধ্যে কম্পোনেন্টসগুলো লাগিয়ে নিই। তো ফ্রেন্ডস, দেখুন এখানে আমি সমস্ত কম্পোনেন্টস এইভাবে লাগিয়ে নিয়েছি এবং কম্পোনেন্টসগুলো প্রপারলিভাবে আমি টাইট করে নিয়েছি। তো এবার বক্সের এই জায়গায় আমি একটা হোল করে নিয়েছি। তো এখানে আমি 12 ভোল্ট ডিসি সকেটটা পরিয়ে নেব। এইভাবে লাগিয়ে নিয়েছি। এবার আমি 7805 যে ভোল্টেজ রেগুলেটর আইসিটা দিয়েছি, সেটা আমি হিটসিঙ্কের মধ্যে আগে ভালো করে পরিয়ে নেব। তো হিটসিঙ্ক প্লেটের মধ্যে পড়াবার আগে আমি এখানে হিটসিঙ্ক পেস্ট লাগিয়ে নেব। তো লাগানোর পর আমি এটাকে হিটসিঙ্ক প্লেটের মধ্যে রেখে দিলাম। এরপর লাগছে আমাদের একটা ছোট্ট কাঠের টুকরো বা এমডিএফ বোর্ড বা প্লাই, আপনারা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। তো এর মধ্যে আমি একটা স্ক্রু নেব। তো স্ক্রুর মাধ্যমে আমি আইসিটাকে হিটসিঙ্ক প্লেটের সাথে এবং কাঠের টুকরোর সাথে ভালো করে টাইট করে লাগিয়ে নেব। তো ফ্রেন্ডস, আমি এখানে কাঠের টুকরোটা এই কারণে ব্যবহার করছি, কারণ এই আইসিতে যখন আমি 12 ভোল্ট ইনপুট দেবো তখন আইসিটা প্রচণ্ড পরিমাণে হিট হয়ে যাবে এবং আমাদের প্লাস্টিকের বক্সটা যাতে কোনোভাবে ক্ষতি না হয় সেই জন্য আমি এখানে কাঠের টুকরোটা ব্যবহার করছি। তো এরপরে এই কাঠের টুকরোটা এই জায়গায় রেখে নেবো, নিয়ে আমি এখানে মার্কিং করে নেব।
তো ফ্রেন্ডস এবার বক্সের উল্টো দিকেও আমি এইভাবে মার্কিং করে নেবো। তো ফ্রেন্ডস এইভাবে মার্কিংগুলো করছি কারণ এই মার্কিং বরাবর আমাকে হোল্ড করতে হবে, কারণ এখানে হোল্ড করাটা খুবই জরুরি, যাতে এই ভেন্টিলেশন দিয়ে আইসির গরম হাওয়াটা খুব সহজেই বাইরে বেরিয়ে আসতে পারে। তো ফ্রেন্ডস যে ড্রিল মেশিনটা দিয়ে আমি হোল্ড করছি এটা আমার নিজের হাতে বানানো। তো যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখেনি আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নেবেন। তো এইভাবে আমার সমস্ত হোল হয়ে গেছে। এরপর কাঠের টুকরোটা আমি এখানে রাখবো, রেখে আমি স্ক্রু দিয়ে এটাকে ভালোভাবে টাইট করে নেব। তো দেখুন যে হোল করেছিলাম সেই হোলের মধ্যে দিয়ে আমি স্ক্রু লাগিয়ে দিচ্ছি এবং স্ক্রু দিয়ে এটাকে ভালোভাবে প্রপারলিভাবে টাইট করে নেব। তো ফ্রেন্ডস এইভাবে আমি এটা টাইট করে নিয়েছি, দেখুন এভাবে আমি টাইট করে নিয়েছি। এবার আমি এটাকে কানেকশান করব। তো আইসির প্রথম লেগটা হচ্ছে ইনপুটের তার, তো এর সাথে আমি একটা তার সোল্ডারিং করে নিয়েছি, নিয়ে আমি এই তারটাকে আমি ডিসি সকেটের পজিটিভের সঙ্গে সোল্ডারিং করে নিচ্ছি। ঠিক একইভাবে আমি আইসির মাঝের পিনটা হচ্ছে নেগেটিভ, তো আইসির মাঝের পিনের সাথে আমি একটা কালো তার সোল্ডারিং করে নিচ্ছি এবং কালো তারটাকে আমি নিয়ে ডিসি সকেটের নেগেটিভের সঙ্গে সোল্ডারিং করে নিচ্ছি। তো ফ্রেন্ডস এইভাবে আমি দুটো তার সোল্ডারিং করে নিচ্ছি। আইসির 3 নম্বর পিনটা হচ্ছে আউটপুট, এর সঙ্গে আমি একটা ডায়েট সোল্ডারিং করে নিচ্ছি। তো কারণ আমি এখানে ডায়েট এই কারণে দিচ্ছি, আমাদের ইউএসবি প্লেট হচ্ছে 3 ভোল্ট থেকে 5 ভোল্ট পর্যন্ত কাজ করবে। তো আমি ডাইরেক্ট এখানে 5 ভোল্ট দেবো না, আমি কিছুটা ভোল্টেজ ড্রপ করে নিচ্ছি, এর ফলে আমাদের ইউএসবি প্লেয়ারটা ভালো থাকবে। এরপরে আমি একটা লাল এবং কালো তার নিয়েছি। তো কালো তারটা আমি আইসি নেগেটিভের সাথে কানেকশান করে নিয়েছি এবং লাল তারটা আমি সরাসরি ডায়োডের সাথে কানেকশান করে নিয়েছি। এরপর লাল তারটা আমি সুইচের নিচের টার্মিনালের সঙ্গে সোল্ডারিং করে নিচ্ছি এবং কালো তারটা আমি সরাসরি এলইডি নেগেটিভের সঙ্গে সোল্ডারিং করে নেব। তো ফ্রেন্ডস এইভাবে সোল্ডারিং হয়ে গেছে। তো এরপরে আমি একটা রেজিস্ট্যান্স নেব। তো রেজিস্ট্যান্সটা নিয়ে আমি সরাসরি সুইচের নিচের টার্মিনাল এবং এলইডি পজিটিভের সঙ্গে সোল্ডারিং করে নেব। তো ফ্রেন্ডস এরপরে আমি ইউএসবি প্যানেলের পাওয়ার ইনপুটের তারটা আমি কানেকশান করে নেব। এই তারটা হচ্ছে 5 ভোল্ট পজিটিভের তার। তো আমি সরাসরি এটা সুইচের উপর টার্মিনালের সঙ্গে সোল্ডারিং করে নিয়েছি এবং নেগেটিভের তারটা আমি সরাসরি এলইডির নেগেটিভের সাথে সোল্ডারিং করে নিচ্ছি। তো এরপরে দেখুন আমি 4টে কালারের তার নিয়েছি, নীল এবং সাদাটা আমি একটা চ্যানেলের জন্য নিয়েছি। তো নীল তারটা আমি নিচের আরসি সকেটের পজিটিভের সঙ্গে সোল্ডারিং করে নিয়েছি এবং সাদাটা আমি নেগেটিভের সঙ্গে সোল্ডারিং করে নিয়েছি। ঠিক একইভাবে আমি লাল তার আমি ওপরের আরসি সকেটের পজিটিভের সঙ্গে সোল্ডারিং করে নেব এবং কালোটা আমি উপরের আরসি সকেটের নেগেটিভের সঙ্গে সোল্ডারিং করে নিয়েছি। এরপরে আমি ইউএসবি প্যানেলের অডিও তারগুলো কানেকশান করব। তো ফ্রেন্ডস ইউএসবি প্যানেলের মাঝের তারটা হচ্ছে গ্রাউন্ড এবং এই সাইডের দুটো হচ্ছে লেফট রাইট এবং লাল তারটা হচ্ছে এফএম অ্যান্টেনা। তো এফএম অ্যান্টেনার তারটা আমি বাইরে বের করে নেব। তো ফ্রেন্ডস প্রথমে আমি 6 পিন সুইচগুলোর সাথে কানেকশান করে নেব। তো ফ্রেন্ডস 6 পিন সুইচের মাঝের টার্মিনাল দুটো হচ্ছে আউটপুট এবং উপরের টার্মিনাল দুটো এবং নিচের টার্মিনাল দুটো হচ্ছে ইনপুটের তার। তো আমি দুটো সুইচ প্রথমে কানেকশান করে নেব। তো একটা সুইচের ওপরের একদিকে টার্মিনালের সাথে আমি ইউএসবি লেফট অডিওর তারটা আমি কানেকশান করে নিয়েছি এবং অন্য সুইচের সাথে আমি ইউএসবি প্যানেলের রাইট অডিওর তারটা কানেকশান করে নিয়েছি। তো এবার গ্রাউন্ডের তারটা আমি পাশের পিনের সাথে সোল্ডারিং করে নিচ্ছি। ফ্রেন্ডস এরপরে আমি একটা তারের টুকরো নিয়েছি, তো নিয়ে আমি দুটো সুইচের সাথে ইউএসবি প্যানেলের গ্রাউন্ডটাকে শর্ট করে নিলাম। এরপর আরসি সকেট দুটো তারগুলি আমি সুইচের সাথে কানেকশান করে নেবো। তো ফ্রেন্ডস এখানে হচ্ছে লাল কালোটা হচ্ছে একটা চ্যানেল এবং নীল এবং সাদাটা হচ্ছে একটা চ্যানেল। তো লাল তারটা আমি 6 পিন সুইচের নিচের টার্মিনালের সাথে সোল্ডারিং করে নেব এবং পাশের টার্মিনালের সাথে কালো তারটা সোল্ডারিং করে ঠিক যেমনভাবে ইউএসবি প্যানেলের তারটা সোল্ডারিং করেছিলেন। তো ফ্রেন্ডস এখানে সোল্ডারিং করার সময় খেয়াল রাখবেন যেই দিকে আপনারা ইউএসবি প্যানেলের পজিটিভটা সোল্ডারিং করেছিলেন ঠিক সেই দিকেই আপনারা আরসি সকেটের পজিটিভটা সোল্ডারিং করবেন, অর্থাৎ পজিটিভ দিকে পজিটিভ এবং নেগেটিভের দিকে নেগেটিভ সোল্ডারিং করবেন। এইভাবে আমি দুটো সুইচের তারগুলি কানেকশান করে নিয়েছি। তো ফ্রেন্ডস এবার 6 পিন সুইচের মাঝের টার্মিনাল দুটো হচ্ছে আউটপুটের তার। তো আউটপুটের পজিটিভের দিকে আমি একটা তার সোল্ডারিং করে নিয়েছি এবং ওই তারটাকে নিয়ে আমি সরাসরি পোটেনশিওমিটারের প্রথম পিনের সাথে সোল্ডারিং করে নিয়েছি। পোটেনশিওমিটারের বাম দিকে প্রথম পিনটা হচ্ছে ইনপুটের তার এবং একদম শেষের অর্থাৎ 3 নম্বর পিনটা হচ্ছে আউটপুটের তার আর মাঝের টার্মিনালটা হচ্ছে গ্রাউন্ডের তার। তো ওই পোটেনশিওমিটারে 3 নম্বর পিনের সাথে আমি একটা লাল কালারের তার সোল্ডারিং করে নিয়েছি এবং ওই লাল তারটা আমি 6.3 mm যে অডিও ফিমেল জ্যাক ছিল সেই অডিও ফিমেল জ্যাকের পজিটিভের সঙ্গে সোল্ডারিং করে নিয়েছি। এবার আমি একটা কালো কালারের তার নিয়েছি, ঠিক একইভাবে আমি 6 পিন সুইচের মাঝের টার্মিনালের সাথে সোল্ডারিং করে নিয়েছি আউটপুটের। এরপর ওই তারটাকে আমি পোটেনশিওমিটারের মাঝের টার্মিনাল এবং 6.3 mm ফিমেল অডিও জ্যাকের গ্রাউন্ডের সাথে সোল্ডারিং করে নেব।
তো ফ্রেন্ডস এরপরে আমি আরেকটা লাল কালারের তারের টুকরো নিয়েছি, সেটাকে আমি 6.3 mm অডিও জ্যাকের পজিটিভের সঙ্গে আমি পাশে থাকা আরসি সকেটের পজিটিভের সঙ্গে সোল্ডারিং করে নিয়েছি। ঠিক একইভাবে আমি একটা কালো তার নেব, নিয়ে আমি দুটো সকেটের গ্রাউন্ডগুলো একসাথে শর্ট করে নেব। তো ফ্রেন্ডস আমার একটা চ্যানেলের কানেকশান কমপ্লিট। ঠিক একইভাবে আমি পাশের চ্যানেলটাকেও কানেকশান করে নেব। তো চলুন ফটাফট আমি কানেকশানটা করে নিই। তো ফ্রেন্ডস এখানে আমার দুটো চ্যানেলের তার দুটো কানেকশান পুরো কমপ্লিট হয়ে গেছে। তো ফ্রেন্ডস আমি এখানে ইনপুট অডিও হিসাবে দুটো আরসি সকেট ব্যবহার করেছি। তো যে কোনো একটা আরসি সকেটের সাথে আমি একটা লাল এবং কালো তার সোল্ডারিং করে নিয়েছি, নিয়ে এবং পাশে থাকা যে 6 পিন সুইচ একটা খালি পড়ে আছে তার নিচের টার্মিনালের সাথে আমি সোল্ডারিং করে দিলাম। তো ফ্রেন্ডস ঠিক একইভাবে ওই সুইচের ওপরে টার্মিনাল দুটোর সাথে ইউএসবি প্যানেলের যে কোনো একটা চ্যানেলের অডিও তার দুটো আমি এখানে সোল্ডারিং করে নেব। এবার মাঝের আউটপুটের সাথে অর্থাৎ পজিটিভের সাথে আমি একটা তার সোল্ডারিং করে নেব এবং ওই তারটা আমি পোটেনশিওমিটারের প্রথম টার্মিনালের সাথে সোল্ডারিং করে নেব, ঠিক যেমনভাবে আমি আগের পোটেনশিওমিটারগুলো কানেকশান করেছিলাম। এবার পোটেনশিওমিটারের 3 নম্বর পিনের সাথে আমি একটা তার সোল্ডারিং করে নিয়েছি। ফ্রেন্ডস এটা হচ্ছে 3.5 mm এর অডিও জ্যাক, নিচেটা হচ্ছে গ্রাউন্ড এবং এই দুটো হচ্ছে লেফট রাইট। তো পোটেনশিওমিটারের আউটপুটের তারটা আমি 3.5 যে ফিমেল অডিও জ্যাক নিয়েছিলাম তার লেফট এবং রাইট চ্যানেলের সাথে আমি এটা সোল্ডারিং করে নিচ্ছি। এরপর আমি একটা কালো কালারের তার নিয়েছি, যেটা 6 পিন সুইচের সাথে সোল্ডারিং করে নিয়েছি এবং ওই তারটা আমি পোটেনশিওমিটারের মাঝের অংশ এবং 3.5 পিন অডিও জ্যাকের গ্রাউন্ডের সাথে সোল্ডারিং করে নেব। তো ফ্রেন্ডস এইভাবে আমার সমস্ত তারগুলো কানেকশান হয়ে গেছে। এবার বক্সটা বন্ধ করে দেবো। তো বন্ধ করার জন্য আমি এখানে স্ক্রু ব্যবহার করব। ওই স্ক্রুগুলো দিয়ে আমি ভালো করে বক্সটা টাইট করে এঁটে নেব। তো ফ্রেন্ডস এরপরে এর উপরে একটু লেখালেখি করব, এর ফলে কী হবে, এটা দেখতেও সুন্দর হবে এবং বোঝারও সুবিধা হতে হবে। তো আমি এখানে পেন্সিল দিয়ে প্রথমে লিখে নিয়েছি, তারপর আমি এটাকে মার্কার দিয়ে ভালো করে লিখে নেব। তো ফ্রেন্ডস দেখুন আমার সবকটা লেখালেখি পুরো কমপ্লিট। তো দেখতে দেখুন দারুণ লাগছে, দেখতে খুব সুন্দর লাগছে। চলুন এরপরে নবগুলো পুড়িয়ে দিই। তো ফ্রেন্ডস দেখুন এটা পুরো আমার রেডি হয়ে গেছে। তো আমি আপনাদের প্রথমে দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস এটা দেখুন প্রথমেই যে এখানে লেখা আছে 12 ভোল্ট ডিসি সকেট। তো এখানে আমাদের 12 ভোল্ট ডিসি এখানে ইনপুট দিতে হবে। আর এই লাল তারটা হচ্ছে এফএম অ্যান্টেনা। তো এফএম অ্যান্টেনার জন্য আমি লিখে দিয়েছি। এবার সামনেটা দেখুন, এটা হচ্ছে অন লিখে দিয়েছি, মানে এটা আমাদের ব্লুটুথ প্যানেলটা এখানে এই সুইচটা দিয়ে অন অফ করতে হবে। আর এই দুটো হচ্ছে চ্যানেল 1 অক্স এবং চ্যানেল 2 অক্স। এই দুটোর সঙ্গে আপনারা ফোন বা ল্যাপটপ কানেক্ট করতে পারবেন। আর এই হচ্ছে চ্যানেল 1 এবং এই হচ্ছে চ্যানেল 2। ঠিক আছে, এই চ্যানেল 1টা এই ভলিউম নবটা দিয়ে আপনারা কন্ট্রোল করবেন, আর চ্যানেল 2টা এই ভলিউম নবটা দিয়ে আপনারা কন্ট্রোল করতে পারবেন। আর যে স্লাইড সুইচ আছে দেখুন, ওপরে ইউএসবি এবং নিচের দিকে অফ, মাঝখানে অফ। তো এটা মিডিলে রাখলে এটা অফ এবং উপরের দিকে ঠেলে দিলে এটা ইউএসবি প্যানেলটা চলবে, মানে ইউএসবি প্যানেল থেকে অডিওটা এখানে আউটপুট হবে। এবং এটা নিচের দিকে ঠেললে আক্স আছে, মানে এখানে আপনাদের যে ফোন বা ল্যাপটপ কানেক্ট করবেন তার অডিওটা এখানে আউটপুট হবে। তো ফ্রেন্ডস এইভাবে এটা
অপারেট করতে হবে। তো চলুন আমি এটাকে চালিয়ে দেখাই। তো ফ্রেন্ডস আমি এই মিক্সারটাকে একটা বড় অ্যাম্পলিফায়ারের সাথে কানেকশন করে দিয়েছি, আর এই অ্যাম্পলিফায়ারটা আমি একটা এখানে বড় সাউন্ড বক্সের সাথে কানেকশন করে দিয়েছি। তো ফ্রেন্ডস চলুন এবার এই মিক্সারটাই আমি পাওয়ার ইনপুট দিই। তো ফ্রেন্ডস পাওয়ার ইনপুটের জন্য আমি এই মিক্সারে 12 ভোল্ট ডিসি ইনপুট দিয়ে দিলাম। তো 12 ভোল্ট ডিসি ভোল্ট আমি ইনপুট দিয়ে দিয়েছি। তো চলুন এবার আমি মিক্সারটা অন করি। তো এই সুইচ আছে, এই সাহায্যে আমি অন করে নিয়েছি। দেখুন এখানে রেড কালার আলো জ্বলছে এবং এইটাও অন হয়ে গেছে দেখাচ্ছে। তো চলুন এবার আমি অ্যাম্পলিফায়ারটা অন করব। তো আমি এখানে অ্যাম্পলিফায়ারটা অন করে নিলাম। তো অ্যাম্পলিফায়ারটা অন হয়ে গেছে। তো ফ্রেন্ডস আমি এখানে একটা কর্ডের সাহায্যে মিক্সার এবং অ্যাম্পলিফায়ারটা কানেকশন করে নিয়েছি। তো ফ্রেন্ডস আমি এই অক্সে RC টু 3.5 mm অডিও জ্যাক কানেকশন করে নিয়েছি। ফ্রেন্ডস এই অডিও জ্যাকের সাথে আমি একটা ফোন কানেকশন করে নিচ্ছি। তো আপনারা এর জায়গায় ল্যাপটপ বা আদার্স কিছু কানেকশন করতে পারেন। ফ্রেন্ডস এইবার এই USB প্যানেলটায় আপনারা এরকম USB লাগাতে পারেন, কিংবা মেমোরি কার্ড লাগাতে পারেন, অথবা ব্লুটুথ চালাতে পারেন। তো ফ্রেন্ডস আমি এখানে ইউএসবিটা এই কারণেই লাগাচ্ছি না, কারণ এতে আমার নো কপিরাইট সং নেই। তো ফ্রেন্ডস আমি এটাকে ব্লুটুথ কানেকশান করে নেব। তো ফ্রেন্ডস দেখুন আমি এর সাথে এই ফোনের সাথে আমি ব্লুটুথ কানেকশান করে নিয়েছি, আর এখানেও আমি NCS মিউজিক প্লে করে দিয়েছি। আর এই ফোনের সাহায্যে আমি এই অক্স কেবিলটা, তো এই ফোনটা আমি রেখে দিলাম এখানে, এই ফোনের সাহায্যে আমি এখানে অক্স কেবিলটা কানেকশান করে দিয়েছি। তো এইটা আমি এখানে রেখে দিলাম, আর এই ফোনটার সাহায্যে আমি এখানে ব্লুটুথ চলছে। তো ফ্রেন্ডস আমি দুটো ফোনে মিউজিক NCS মিউজিক চালু করে দিয়েছি। তো ফ্রেন্ডস প্রথমে আমি এখানে একটা হেডফোন কানেকশান করব। তো দেখুন এখানে হেডফোনের সিম্বল দেওয়া আছে, আর প্রথমে হেডফোনটা আমি কানেকশান করব এখানে। তো হেডফোনটা এখানে কানেকশান করব এই কারণে, কারণ এই ব্লুটুথ প্যানেল এবং এই অক্সের মধ্যে কী গান চলছে সেটা আমরা এর সাহায্যে শুনতে পারবো। তো প্রথমে আমি হেডফোনটা এখানে ইনপুট করে দিই, হেডফোনটা ইনপুট করে দিয়েছি। তো ফ্রেন্ডস প্রথমে আমি এখানে হেডফোনটা নিচের দিকে নামাবো। তো নিচের দিকে নামালে এখানে অক্স, তো অক্স মানে এই RC, এই ফোনের সংটা এখানে চলবে। তো এইটা RC। তো চলুন আমি নিচের দিকে চালিয়ে দিলাম। তো দেখুন হেডফোনটা আপনারা শুনতেই পাচ্ছেন। তো দেখুন আমি এই ফোনটা অফ করে দেবো। তো ফ্রেন্ড আমি এখানে অফ করে দিয়েছি এই ফোনটা, তো অফ হয়ে গেছে। তো আবার দেখুন চালিয়ে দিয়েছি, তো ফোনটা চলছে। তো ফ্রেন্ডস আমি এই স্লাইড সুইচটা এবার উপরের দিকে তুলে দেবো। দেখুন USB ব্লুটুথ আছে, তো আমি উপরের দিকে তুলে দেবো, দিলেই অন্য সং হবে। তো চলুন আমি উপরের দিকে তুলে দিয়েছি, দেখুন তুলে দিতে অন্য সং হচ্ছে। তো চলুন আবার আমি নিচে নামিয়ে দিচ্ছি, দেখুন আবার অন্য সং হচ্ছে। আবার এটাকে USB-তে তুলে দিচ্ছি, দেখুন। তো এইভাবে আপনারা এটাকে অপারেট করতে পারবেন। চলুন আমি এবার হেডফোনটা খুলে নিলাম। তো ফ্রেন্ডস আমি এইটাকে চ্যানেল 1-এর সাথে অ্যাম্পলিফায়ারে কানেকশান করে দিয়েছি। তো চ্যানেল 1 থেকে আউটপুটটা আমি অ্যাম্পলিফায়ারে ইনপুট দিয়ে দিয়েছি এই কর্ডের সাহায্যে। তো ফ্রেন্ডস এই নবের সাহায্যে আপনারা এই ভলিউমের সাহায্যে চ্যানেল 1-এর ভলিউমটা আপনারা কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে। তো চলুন আমি স্লাইড সুইচটা আবার নিচের দিকে নামিয়ে দিই। তো স্লাইড সুইচটা নিচের দিকে নামিয়েছি মানে এই অক্সে থেকে যে অডিওটা ইনপুট হচ্ছে সেটাকে আমার এখানে চ্যানেল 1-এ আউটপুট দেবে। তো চলুন এবার আমি ভলিউমটা আস্তে আস্তে বাড়াই। তো চলুন দেখুন আমি আস্তে আস্তে ভলিউমটা বাড়িয়ে দিয়েছি, দেখুন গান চলছে। তো এইভাবে আপনারা ভলিউমটা কন্ট্রোল করতে পারবেন, মানে ভলিউম কমাতে পারবেন, বাড়াতে পারবেন। তো ফ্রেন্ডস এবার আমি এটাকে ওপরের দিকে তুলে দেবো, মানে এই USB এখানে লেখা আছে USB ব্লুটুথ, মানে ওপরের দিকে তুলে দিলে আমার এই USB প্লেয়ারের সংটা এখানে আউটপুট হবে। তো চলুন এবার আমি এখানটায় ওপরের দিকে তুলে দিলাম। তো চলুন এবার আমি ভলিউমটা আস্তে আস্তে বাড়াই। দেখুন ভলিউমটা আমি বাড়াচ্ছি। দেখুন আমি গান চলছে। তো চলুন আবার এটাকে আমি নিচের দিকে নামাই অক্সের দিকে। দেখুন অক্সের দিকে নামিয়ে দিয়েছে মানে অন্য সং চলছে, দেখুন। তো চলুন আবার USB ব্লুটুথ প্যানেলে দিয়েছি, দেখুন অন্য সং চলছে। তো আমার নিচের দিকে চালাচ্ছি, দেখুন অন্য সং চলছে। এবং মিডিলে দিলে এটা অফ হয়ে যাবে, দেখুন মিডিলে দিয়েছি অফ হয়ে যাবে। তো উপরের দিকে দিলাম, দেখুন গান চলছে। তো চলুন এবার এটা নিচের দিকে নামাই, দেখুন অন্য সং চলছে। তো ফ্রেন্ডস এইভাবে আপনারা এটাকে অপারেট করতে পারবেন। ফ্রেন্ডস চ্যানেল 1-এ যেইভাবে আপনারা কন্ট্রোল করে দেখালাম, ঠিক একইভাবে সেম প্রসেস চ্যানেল 2কেও আপনারা ওইভাবে কন্ট্রোল করতে পারবেন। তো ফ্রেন্ডস আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, আর এই মিক্সারটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। তো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে।